ও মায়েরা, এই মানবে জন্ম বিপলে চলে যায় গো। শিশুকালে চলে গেল মায়ের কুলে হেলিয়া দুলিয়া। যৌবন কালে চলে গেল বন্ধুদের সাথে খেলাধুলা করিয়া। আরে বৃদ্ধ কালে চলে যায় জরাজীর্ণ অসুস্থ দেহ নিয়া। হাইরে সাদের মানবে জন্ম। মহাজন বললেন মানবে জন্ম বারবার হয় না। যদি একবার দেহ থেকে প্রাণে পাখি চির জন্মের মতো বাইর হয়ে যায় রে। যদি একবার দেহ থেকে প্রাণে পাখি বাইর হয়ে যায়, চির জন্মের মতো সবাই একটা বাঁশের দোলনা বানিয়ে বলে হরি বলে হরি বলে বলে জন্মের মতো শ্মশানে ঘাটে রেখে আসবে। এই জগতে ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন নয়। 2-4 দিনের পথের দেখা কেবল পথের পরিচয়। মহাজন বললেন স্ত্রী পুত্র বধূ যতনে পালিত সকলই নিমের তিতা। আর মরণ সময়ে তোমার ভাই বন্ধু মিলিয়া তোমার মুখে জেলে দিবে চিতা। চিতারে মাগো, এই সাদের মানবে জন্ম পেয়েছি। এই সাদের মানবে জন্মে কেন পাইলাম? বলে এই মানবে জন্ম পেয়েছি কৃষ্ণ বুঝিবারে তোরে সংসারেতে আইলাম। আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া সবাই বৃক্ষের সম হইলাম। এই মানবে জন্ম জীবের বারে বারে হয় না। 84 লক্ষ জুনি ভ্রমণে করার পরে 84 লক্ষ জুনি ভ্রমণ করার পরে তারপরে পেয়েছি সাদের মানবে জন্ম। আমরা 20 লক্ষ বারে জন্ম নিয়েছিলাম বৃক্ষকুলে। যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে ধরাধামে জন্ম নিলাম, ওই তুলসী পত্রটা যেদিন গুরু গোবিন্দের সেবায় লাগল, সেদিন আমরা সবাই বৃক্ষকুল থেকে মুক্তি পাইলাম। তুলসী দলে মাত্র জলস্য চলু কেন বা বিক্রীনিতাং সমাতানাং বক্তব্য বৎসল্য বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নম নম। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে। যেদিন আমরা মৌমাছি রূপে জন্ম নিলাম, মৌমাছি দেখবেন ফুলের মধু আহরণে করে মধু সঞ্চয় করে। ওই মধুটা যেদিন গুরু গোবিন্দের সেবায় লাগল, সেদিন আমরা পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি পাইলাম। মা 9 লক্ষ বারে জন্ম নিলামে জলজ প্রাণীতে। জলের মধ্যে যত ধরনের মাছের সৃষ্টি হয়, এই 9 লক্ষ বার আমরা মাছ কুলে জন্ম নিলাম। যেদিন আমরা শঙ্খ রূপে ধরাধামে জন্ম নিলাম, শঙ্খটা যেদিন গুরু গোবিন্দের সেবায় লাগল, সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পাইলাম। 30 লক্ষ বারে জন্ম নিলাম পশু কুলে।
নয়ন ছিল, কর্ণ ছিল, কিন্তু কথা বলার মতো শক্তি ছিল না। 30 লক্ষ বার পশুকুলে আসা যাওয়া করেলাম। যেদিন আমরা গোমাতা রূপে জন্ম নিলাম, গোমাতার স্তন দুগ্ধ যেদিন গোবিন্দের শ্রী চরণে সেবায় লাগেল, সেদিন আমরা পশুকুল থেকে জন্ম লাভে করিলাম। 10 লক্ষ বারে জন্ম নিয়েছি ডিম্বকুলে। ডিম থেকে কাদের সৃষ্টি হয় গো? ডিম থেকে কাদের সৃষ্টি হয়? বলে ডিম থেকে পাখির সৃষ্টি হয়। বলে বাংলাদেশের জাতীয় পাখির নাম দুয়েল, আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি, যাকে ন্যাশনাল বার্ড বলা হয়। যেদিন আমরা ময়ূর পাখি হয়ে জন্ম নিলাম, আর ময়ূরের পাখাটা যেদিন গোবিন্দের শ্রী চরণ সেবায় লাগল, সেদিন আমরা পাখি কুল থেকে মুক্তি পাইলাম বাবা। আর 4 লক্ষ বারে জন্ম নিয়েছি বানর কুলে। এই 84 লক্ষ জুনি ভ্রমণে করে তারপরে পেয়েছি দুর্লভ স্বাদের মানব জনম। যেদিন মানব জনম পেয়েছিলাম, যেদিন মায়ের মাতৃভাণ্ডে ছিলাম, সেদিন আমরা 7ম মাসের 8ম দিবসে দয়াল গুরুকে বলেছিলাম, এদিন হীনের বন্ধু প্রাণনাথ, এই জগতে যার কেউ নাই, তুমি নাকি তার হয়ে যাও। আমার তো মায়ের মাতৃভাণ্ডে বয়স 7 মাস হয়ে গেল, আমি তো এখনো নয়নে কিছু দেখতে পারি না। হে গুরুদেব, তুমি আমায় কৃপা করো, তুমি আমার অন্ধ নয়নে খুলে দাও। কর্ণমূলে সেদিন শুনালেন মধুর কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে শোনা মাত্র অন্ধ নয়ন প্রস্ফুটিত হলো। দেখলাম হাতে বাঁশি, মাতে চূড়া, মোহন মুরলীধারী গোবিন্দ। সেদিন গোবিন্দকে দর্শনে করা মাত্র মায়ের মাতৃভাণ্ডে যে যন্ত্রণা ছিল, মাতৃভাণ্ডে যে জ্বালা ছিল গো, সাথে সাথে সবই কিছু নিবারণ হয়ে গেল। এই জগতে সবই কিছু ঋণ শোধ করা যায়। বৃন্দাবনের সাধুগণী বিচারি করে বললেন, হে ভক্ত, এই জগতে সবই কিছু ঋণ শোধ করা যায় রে ভাই, কিন্তু এই জগতে 2 জন মানুষের ঋণ কখনো শোধ করা যায় না বাবা। একজন হলেন তোমার জন্মদাতা পিতা, আরেকজন হলেন তোমার গর্ভধারিণী মা। যে মা তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, এই জগতে এমন মাতৃদেবী আছেন, এই জগতে এমন মাতৃদেবী আছেন, সন্তানে জন্ম দিচ্ছেন, কিন্তু মা মৃত্যুর কোলে ঢলে পড়েন। সন্তানটা জন্ম নিয়ে আরেক মায়ের স্তন দুগ্ধ পান করে, কিন্তু নিজের মাকে সে জন্মের মতো আর দেখতে পায় না। এ সুধীজন, আমরা যদি শরীরের চামড়া কাটিয়া, আমাদের শরীরের চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতো বানাইয়া দেই, মহাজন বললেন, এরপরেও কোন সন্তান মাতৃঋণ পিতৃঋণ শোধ করিতে পারে না। আজকে যে শ্রীঅঙ্গনে আমরা কীর্তনে করেছি বৈষ্ণবের সভা উপলক্ষে, তাদের কিছুদিন আগে পিতৃদেবতা ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। দেখেন কত দামি দামি বাড়ি, কত দামি দামি টাইলস লাগানো। যাবার সময় কিছু কি সঙ্গে নিয়ে গিয়েছেন? একমাত্র সঙ্গে কি যায় গো? বলে জীবের একমাত্র শেষের দিনের সঙ্গে যায় মধুমাখা কৃষ্ণ নাম। কারণ একেবারে নাম নিলে জীবের যত পাপ হরে। আরে পাতকের সাহিত্য নাই বাবা, জগতে তত পাপ করে। এই যে আজকে বৈষ্ণব সেবা উপলক্ষে এই যে হরিনামের আয়োজনে করে নেন, যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা হয়, মহাপ্রভুর করুণা হয়, তাদের পিতৃদেবতা
হয়তো ভগবানের রাতুল চরণে স্থান পেতে পারে, সেখানে ভক্তের কৃপা লাগবে আর রাধারানীর অশেষ করুণা থাকতে হবে। ভগবান বললেন, আমার ভক্ত যেখানে আমি সেখানে, আমার ভক্ত নাই যেখানে আমি, ভগবান নাই সেখানে। যদি আমার ভক্ত আমার লাগিয়া কাঁদে, আমি ভগবানের ভক্তের লাগিয়া কাঁদি। আমার ভক্ত যদি আমার নামের মালা জপে, আমি ভগবান হয়ে আমার ভক্তের নামের মালা জপি। একদিন শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু আমার একটা ঠাকুর গড়ির বাম পাশে বসিয়া দুটি নয়নের জলে শিশুর মতো কাঁদছেন। যখন ভগবান নয়নে জলে কাঁদছেন, ওই নবদ্বীপের রাস্তা দিয়ে আমার নারদ মুনি হেঁটে যাচ্ছেন। ওটা দেখলেন গৌর হরি শিশুর মতো পুপারি পুপারি কাঁদছেন। নারদ মুনি গিয়ে গৌর হরিকে বললেন, হে গোবিন্দ, এই জগতের ভক্ত কাঁদে ভগবানের লাগিয়া, ভগবানে কিসের তো অভাব দেখা দিল, কিসের জন্য তুমি কাঁদো হে গোবিন্দ? এই জগতে ভক্ত জপে তোমার নামের মালা, তুমি কার মালা জপো? ভগবান বললেন, হে নারদ, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ রে, আমার ভক্ত যখন আমার লাগিয়া কাঁদে, তখন আমি ভগবান ভক্তের জন্য নয়নে জলে কাঁদি। আর আমার ভক্ত যখন আমার নামের মালা জপে, তখন আমি ভগবান আমার ভক্তের নামের মালা জপি। শেষের দিনে যখন ভক্ত ভব নদীর পারে এসে দাঁড়াবে, সেদিন আমি ভগবান ভক্তকে ডাকি, আয় আয় তুই ছুটে আয়। একদিন অন্তত পক্ষে তুই শ্রীবাস সঙ্গনে এক বিন্দু নয়নের জল দিয়েছিলে বলে, আ গৌরী প্রাণে গৌরী বলে কেঁদেছিলে বলে, আমি ভগবান ভক্তের প্রেম ডুরে ঋণী হয়ে গিয়েছি। আজ আমি তোকে ভব নদী পারে করার জন্য নিজে দাঁড়িয়ে আছি। এই মহাজন বললেন, 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না, 80 বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না বাবা। যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে, আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণাম করিতে পারে, সে যদি আমায় কৃষ্ণ প্রতি একবারে ব্রতী করে, নামে প্রেমে ডুবলে যে ডুবেছে সে জানে অন্য জনের বোঝা দেয়। ওই নামের অনুরাগে যারা একবার ডুবে, তারা জাগতিক জগতের ধনী হতে চায় না বাবা, তারা গৌরী চরণের ধনী হতে চায়। আরে গৌরী চরণে কেঁদে কেঁদে বলে, গৌর হে, গৌর হে, তুমি জন্মে 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 আরো প্রভু গো, তুমি জন্মে জন্মে প্রভু জন্মে জন্মে আমার হইও, তুমি আমার আর আমারিও প্রভু হে, আরে প্রভু হে, তুমি জন্মে 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 হারো আমার ও ভাই
জন্মে জন্মে ভগয়াবা আবারও হইও প্রভু হে, প্রভু হে, আমি তোমার নামের মালা, নামের মালা লইয়া গলে একবার বাসি যেন, বাসি যেন নয়ন নয়নে জ্বলে গো প্রভু গো তোমার নামের মালা, নামের মালা লইয়া গলে প্রভু গো আমি বাসি, আমি এগো নয়ন নয়ন জলে গো গোবিন্দ হে, যেদিন এই মায়ার সংসারে আমার আপনে বলিতে কেউ থাকবে না, যেদিন আমার গুরি নিদান আসবে, সেদিন হে গোবিন্দ, গোবিন্দ তোমার নামের মালা, আমি নামের মালা লইয়া গলে আমি বাসি যেন একবার, বাসি যেন একবার নয়ন নয়নে জ্বলে গো ও গোবিন্দ হে নামের মালা এই রে, নামের মালা লইয়া গলে লইয়া গলে ভগ আমি বাসি যেন নয়ন নয়ন জলে গো সেদিন কৃষ্ণ বলিয়া যেন একবার কাঁদিতে পারি, অসাদিন কৃষ্ণ বলিয়া সেদিন কাঁদিতে পারি, সেদিন হা কৃষ্ণ বলে যেন একবার কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি তোমার শ্রী চরণে এই অদমের এই মিনতি যেন কৃষ্ণ বলিয়া একবার কাঁদিতে পারি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেদিন কৃষ্ণ বলে আরে কাঁদিতে পারি, তোমার শ্রী চরণে আমি কাঙ্গালের এই মিনতি বলিয়া কাঁদিতে পারি। তোমার শ্রী চরণ ও গো এই মিনতি গো কৃষ্ণ বলিয়া কাঁদিতে পারি। হে গোবিন্দ, আমি জাগতিক জগতের ধনী হতে চাই না রে গোবিন্দ হে, হে গোবিন্দ, আমি চাই না ববের এই রাজ্য দনে, আমার ওই যে মতি তোমার, তোমার শ্রীচ লেগে গোবিন্দ হে চাই না ববে, অগো চাই না ববে এই রাজ্য দন
মতি হগো এই যে মতি শ্রী শরণে গো অগোবিন্দ তোমার সঙ্গ ছাড়াই আমায় করো না হে প্রভু গো তোমার সঙ্গ ছাড়াই আমায় করো না জন্মে নয় উলুর্দনি জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া করো না হে জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া করিও না হে সঙ্গ ছাড়া করো না হে সবাই একবার দুটি হাত তুলি সবাই দুটি হাত তুলি সবাই দুটি হাত তুলেন সবাই একবার দুটি হাত তুলি সবাই বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় মহাপ্রভু কি মায়েরা জয় কন্যা বয় কইন গো হ্যাঁ এলা আপনাদের সেই মধুর ধ্বনি এত ছোট করে আসে কেন বড় করে দিতে পারেন না হ্যাঁ জয় জয় মহাপ্রভু কি এখনো বোঝা যায় ভিতরে গুসা রইছে সরল মনে ভগবানকে ডাকতে হয় ছোট ছোট বাচ্চাদেরকে একটু সামনে রাখবেন এদের যন্ত্রণায় কীর্তন গাওয়া যায় না ছোট ছোট বাচ্চাদের একটু বুঝিয়ে রাখবেন জয় জয় মহাপ্রভু কি আরো জোরে লাগবে ঘরে যারা আছেন বাইরে চলে আসেন ঘরের ভিতরে কি করেন সবাই কীর্তনে আসেন হরিনামে সংকীর্তনে আসলে কি হয় জানো বললেন হরিনামে সংকীর্তনে আসলে দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবের শুভ পদার্পণে যদি কোনো বৈষ্ণবের কিঞ্চিত পরিমাণে কৃপা হয়ে যায় যদি বৈষ্ণবের সাথে আলিঙ্গনে যদি কোনো বৈষ্ণবের যদি কিঞ্চিত পরিমাণে করুণা হয়ে যায় এই নব বৃন্দাবনে ও মহাপাপী বৃন্দাবনে নেচে নেচে যায় যদি কোনো বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায় এই নব বৃন্দাবনে সুর সাধু হয়ে যায় যদি মহাজনে বললেন যদি কোনো বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায় গো মা এই নব বৃন্দাবনে অন্ধের নয়ন প্রস্ফুটিত হয়ে যায় তাই তবে যেজন আমায় আপনি করে নে আমি ভগবান জনমে জনম তার হয়ে যাই রে আমরা তো ভগবানকে আপনি করে নিতে পারি না লজ্জার বিষয় কি জানেন আশা কথা কইলে তো অনেকের গুছা উঠি যাইব হ্যাঁ মাসে 2টা একাদশী রাখি না ইটার যন্ত্রণায় আর ভালো লাগে না মাসে 2টা একাদশী রাখি না ভগবান এই কলির জীবীকে পরীক্ষা করতেছেন দেখি মানব জাতি তাকে তো আমি মানব কুলে পাঠিয়ে দিলাম দেখি আমার নামে অন্ততপক্ষে 2টা ব্রত সে পালন করে নাকি হ্যাঁ যেদিন মারা যাইবা সুন্দর চেহারা ইকান যাইবনি মাতন্যা কেন যাইবনি টাইস্তাগানু বাড়িঘর যাইবনি সুন্দর চেহারা মানুষকে সুখ দেয় না টাকা পয়সা মানুষকে সুখ দেয় না সুন্দর চেহারা আর টাইস লাগানো বাড়ি আর টাকা পয়সা যদি মানুষকে সুখ দিত তে মানুষ রাত্রিবেলা ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না
একমাত্র গৌর বিনে সুখ দিতে নাই অন্য জন, আর তাকিলে তোমার বিদ্যা কুলে কোটি কোটি ধন। জাগতিক জগতের ধনের ধনী হতে পারেন, কিন্তু পারমার্থিক জগতের ধনের ধনী হতে হলে একমাত্র সরল হতে গোবিন্দের চরণ আশ্রিত হতে হবে। তাই সুধীজন, আর মানব জন্ম হবে না, আর মানব জন্ম হবে না গো। যদি একবার দেহ কাছা থেকে প্রাণ পাখি বাইর হয়ে যায়, 10 তলা থেকে তোমায় নিচ তলায় নামাবে, উত্তরমুখী শিয়রি করে কিছুক্ষণে রাখিয়া পুকুর থেকে জলে তুলে এনে কি করবে? যুগ বিস্তারণে করে স্নান করাবে। স্নানে করিয়ে গোলায় দেবে প্রসাদী মালা, ললাটে দেবে গোপী চন্দন কৃষ্ণ নাম লিখি, যার থেকে বাঁশ কাটিয়া একটি দোলনা বানাইয়া আপনে জনে সবাই মিলিয়া আমাকে কাঁধে তুলে শ্মশানে ঘাটের পথের দিকে যাত্রা করাবে। সেদিন মহাজন বললেন, হে কলির জীব, আপনাদের গ্রামের নাম কি? কালাপুর। এই কালার গাঁয়ের ভক্ত যাকে তুমি শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ, তুমিও প্রস্তুত হয়ে থাকো, 4 দিন পরেও তোমাকে এভাবে শ্মশানে ঘাটে যেতে হবে। কেননা যারা মানব কুলে জন্ম নিয়েছে, জন্মের সাথে পেয়ে গিয়েছে। এবার আমরা সবাই ধীরে ধীরে মৃত্যুর প্রহরে গন্তেছি। কখন জানি মহাজনের ডাক আসবে। যখন মহাজনের ডাক আসবে, আপনি লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, নবীগঞ্জ, হবিগঞ্জ, শেরপুর, মৌলভীবাজার, রনে বনে, জলে জঙ্গলে, মাঠে ঘাটে, শয়নে স্বপনে, নিশি জাগরণে, যেখানে থাকেন না কেন, যেদিন গোবিন্দ ডাকে দিবেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরজনমের মতো সবাইকে শ্মশানে ঘাটে চলে যেতে হবে। তাই বললেন, গতি নাই, গতি নাই, গতি নাই রে ভাই, এই কলির যুগে হরির নাম বিনে আর মুক্তি নাই রে ভাই। তাই সবাই বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, এই কলির যুগে হরি নাম বিনে গতি আসেনি গো, আসেনি? তাহলে আমরা সবাই একবার নামে প্রেমে ডুবি। কেমন? এই যে আমার হাত দেখতেছেন, এই অঙ্গনে আজ থেকে মনে হয় দীর্ঘদিন আগে আমি কীর্তন করেছিলাম। অনেক দিন আগে, প্রায় 7-8 বছর হবে, আরো বেশি হইব, মনে হয় 10 বছর হইব। একবার এসেছিলাম, আর এই এখন আসলাম। আগামীকাল যে আবার আসবো, আগামীকাল যে আমি বাঁচবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবো না। তাই বললেন, সময়ে থাকতে, মহাজন বললেন, সময়ে থাকতে ধরো পারি, পেলা নাই রে আর ও সময়ে ধরলে পারি তুমি টেক পাই রেখবা। তাই আমরা সবাই মিলে একবার হরির নামে ডুবি। এই যে হাত এখন আমার উপর দিকে উঠতেছে, কেমন উঠতেছে? একটু পরে এই হাতটা আমার অবশ্যই যেতে পারে। তখন এই হাতটা যদি অবশ্যই যায়, মনে করবেন ওই হাতটা গোবিন্দ সেবা থেকে যতদিন বেঁচে থাকবার বঞ্চিত হয়ে যাবে নাকি। এখন নয়ন দিয়ে ভক্ত বদন দর্শন করছি, কিছু কারণে যদি আমার নয়নটা চলে যায়, কর্ণ দিয়ে শুনবো, বদন দিয়ে কথা বলবো, কিন্তু নয়ন দিয়ে আর দেখার শক্তি থাকবে না। চরণটা যদি অবশ্যই যায়, আর আমি কীর্তন করতে পারবো না। তাই মহাজন বলছেন, সবকিছু মানো আর ভগবানের চরণে আশ্রিত হয়ে তোমার মানব জন্মটা ধন্য করো। বাড়িতে গৃহের কাজ করেন তো, হাত মলিন হলে কি করেন? সাবান দিয়ে দৌদ করি। আর হরিনাম সংকীর্তনে কীর্তনে করিলে হাতটা শুদ্ধ হয়ে গোবিন্দ সেবায় দেহটা লেগে যায়। তাই সবাই দুটি হাত তুলি, হাতটা তুলি। মা হাত তুলেন, এটা বলবো না, আমার অপরাধ হবে, আপনাদেরকে আদেশ করার আমি কেউ নয়। আমরা হাতটা তুলি সবাই মিলে। যখন একটু সময় পেয়েছি, সংসার কর্ম ছেড়ে দিয়ে
একটু ভগবানের দেখে আমরা কর্ম করিতে পারি কিনা। হরি বল। ভগবানের প্রতি আমাদের প্রেম ভক্তি হয় কিনা। একটু হাতটা তুলি। হাত নাই নিগো, হাত নাই। প্রয়োজন মেনু হাত আর নাও পাইতা পারো। ভগবানে কইবা তারে দিলাম 2 হাত কাজে লাগাইছেন, তে হাত ছাড়া দিলেইতাম আর একবার। হাত তুলে যারা যত উপরে উঠবে এইভাবে এখানে এভাবে তুলেন। দেখেন ঠাকুর করে গৌরী নিতারি হাতটা কিভাবে, হাতটা তুলে ঝুকার দেও। হরি বল। জয় গৌর হরি বল। अरे प्रेम से हाथ तुले सबाई हाथ तुले। हरिर नाम बिने की अच्छा बोल रे, नाम बिने की अच्छा बोल। बदन बोले हरि हरि बोल। हरि बिने की अच्छा बोल रे, नाम बिने की अच्छा बोल। बदन बोले हरि हरि बोल। हरि नाम बिने गति आसेनी मा, आसेनी गो। तेले भगवानेर कर्म करी हातटा तुलेन, हातटा तुलेन। लुरदानी हरिर नाम बिने की अच्छा बोल रे, नाम बिने की अच्छा बोल। बदन बोले हरि हरि बोल। ও হরি নাম বিনে কি আছে বলে, নাম বিনে কি আছে বল, বদন বলে হরি হরি বল। ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে পাপের অনন্ত ফল। ওরে বললে মুখে, ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকবে সুখে বাবার অনন্ত নাম ফল। বললে মুখে, ওই নাম বললে মুখে, ওই নাম বললে মুখে থাকিবে সুখে সবার অনন্ত ফল। বদন বলে হরি হরি বল, হরি বল। বিনে কি আচ্ছা বল, নাম বিনে কি আচ্ছা বল। বদন বলে হরি হরি বল। নামের মহিমায় পার, ওই নাম নিলে একবার অনায়াসে পার হয়ে যায় ভব পারা পার। ও নামের মহিমায় পার, ও নামের খোবার, অনায়াসে পার হয়ে যায় ভব পার। আতুনে আমার মহিমায় পার, ওই নাম নিলে একবার অনায়াসে পার হইয়া যায় ভব পারা পার। নামের মহিমায় পার, লুরদানি ওই নাম দিলে একবার, অনায়াসে পার হয়ে যায় ভব পার। আমার মহিমায় পার, ওই নাম নিলে একবার অনায়াসে পার হইয়া যায় ভব পারা পার। আমি ধর্ম অর্থ কাম মুখ মিলে চতুর্বর্গ ফল। এবারে বয়স্ক, ওই না বয়স্ক কামে মুক্ত মিলে চতুর্বর্গ ফল। বদন বলে হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। কি আচ্ছা বল, বদল বলে হরি হরি বল। হরির নামটির সময়, ওই নাম নিবে সব সময়। নাম নিতে পাই নাই রে বিচার সময় অসময়। হরির নামটির সময়, এই নাম নিলে সব সময়। নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। বলছেন স্কুল কলেজে যাওয়ার একটা সময় বাধা থাকে, অফিস আদালত করার একটা নির্দিষ্ট সময় থাকে। তো হরির নাম যে কোনো সময় তুমি নিতে পারবে। হরি বল। সবাই যদি হাত তুলে হরির নামটির সময় নিবে সব সময়। নাম নিতে পাই নাই রে বিচার সময় অসময়। হরির নামটির সময়, এই নাম নিলে সব সময়। নাম নিতে পাই নাই রে বিচার সময় সময়। হরি বল, হরি বল, হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল। বদন বলে হরি হরি বল। হরি
কি আছে বল রে নামবি নাকি আছে বল বদন বলে হরি হরি বল সত্য গোপাল বলে তাই আর কিছু না চাই দিবানিশি যেন কেবল হরির গুণ গাই সত্য গোপাল বলে তাই আমি আর কিছু না চাই দিবানিশি কেবল যেন হরির গুণ গাই ও সত্য গোপাল বলে হরি বল হরি বল ও হরির কিছু না ভাই তোমার সিজনে কেবল হরি গুণ গায় হরি ভক্ত শোনে প্রেম তরঙ্গে আনন্দ করি কেবল হরি বল সঙ্গে পবিত্র রঙ্গে আনন্দ করি কেবল আনন্দ করি কেবল হরি বল হরি বল সঙ্গে মোহন আনন্দ করি কেবল করি কেবল ভক্ত সঙ্গে পবিত্র রঙ্গে আনন্দ করি কেবল হরি 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 যাচ্ছে বল রে কি যাচ্ছে বল বদন বলে হরি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি আজ ভক্ত সঙ্গে আমার মহাপ্রভু কি করছেন আজ মহাপ্রভু নর্তনী কীর্তনী করছেন আর লীলার পাশ থেকে পদকর্তা বলছেন নাচে রে গৌরাঙ্গ হে আমার পুকার দেও গো হরি বল হরি বল ওরে বেছে রে গৌরাঙ্গ এই 3 ফোঁটা রক্ত থেকে হয়েছিল বেলপাতার জন্ম আর কাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম সেদিন অনাথের নাথ দিনহীনের বন্ধু প্রাণে গোবিন্দ সেদিন ধরাকে বলেছিলেন অগমা তুমি আজ আমায় ঋণী করে দিলে তুমি আমায় স্তনে কেটে সেবা দিলে আমি কেউ নই আমি গোলকের হরি বলে তুমি আমার কাছে কি চাও বলে আমি তোমার সেই ভুবন মোহন রূপ দেখিতে চাই বলে কেমন রূপ বলে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দেখাও সাথে সাথে গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্ম রূপ দর্শন করালেন হরিব বললেন আরে তুমি আমার কাছে কি চাও বলে তুমি যদি আমাকে আশীর্বাদ করিতে চাও আমার মনে বড় বাসনা তুমি আমায় একবার মা বলে ডাকো বলে আমি যে এখন অন্যের অধীন হয়ে আছি তবে আমি তোমায় কথা দিচ্ছি আগত দাপরে আমি জন্ম নিব কংস কারাগারে আমি তোমাকে মা ডেকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব তাই তো জন্ম নিয়েছিলেন দৈব কিরুদরে যার মাতৃভাণ্ড থেকে শ্রী গোবিন্দ ভূমিষ্ঠ হলেন তাকে কিন্তু প্রথম মা বলে ডাকেন নাই বলে কেন বলে ওই যে কথা দিয়েছিলেন স্তনে কেটে সেবা দিয়েছিলেন বসুদেব মস্তকে করে নিয়ে গিয়েছিলেন যশোমতির কুলে লালিত পালিত হয়ে একদিন স্বপ্ন বেশে দর্শন করালেন মনে আছে সেদিন যে আমি তোমায় কথা দিয়েছিলাম আজ আমি তোমায় একবার নয় 1000 বার মা ডেকে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব আমরা যে আত্মীয় বাড়িতে বেড়াতে যাই একটা আশা কথা কইবানি বাড়িতে যদি কারো গোপাল থাকে ভগবান সেবা দেন যদি পরিবারের ছেলে মেয়ে স্বামীকে নিয়ে স্কুল টিস্কুল বন্ধ হলে আমরা কি করি আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই তখন কি করি ঠাকুর ঘরটা তালা মেরে চলে যাই ভগবান কইন হায় রে দেখো যতদিন আমার সামনে ছিল আমার সেবা দিল কিন্তু সে এখন আমাকে তালা মেরে রেখে চলে যাচ্ছে কিন্তু আমরা আত্মীয় স্বজনের বাড়ি কত ভালো ভালো খাবার খাই একটা কি বাড়ির ঠাকুরের কথাই আমাদের মনে পড়ে দেখেন আমি কিছুদিন আগে সিলেট টাউনে কীর্তন করতেছিলাম একজন ভারতের কীর্তনিয়া দিদি কীর্তন করে আসর থেকে নেমে আমাকে ডাক দিলেন কমিটির দাদাদেরকে বললেন যা ওই কীর্তনী ভাইটাকে নিয়ে আসো যখন আমি ওই দিদির কাছে আসলাম বললাম আপনি আমায় কেন ডাক দিলেন বলে ভাই তুমি এই অল্প বয়সে এত সুন্দর কীর্তন করো তোমার বাড়ি হই
যখন বললাম আমার বাড়ি বাংলাদেশের সিলেটের শ্রীহট্টে বিয়ানীবাজার, তখন ওই মা মস্তকটা নত করলেন প্রণাম করার জন্য। আমি বললাম আপনি কেন আমায় প্রণাম করছেন? বলে যারা ভক্ত ভগবানকে ভালোবাসে তারা কখনো পাওয়ারওয়ালা চশমার মতোই উঁচু নুচু বিচার করে না। ওই কথা পকতনের মধ্যে হঠাৎ দেখি মায়ের পাশে একটা জাপির মধ্যে, এতটুক জাপির মধ্যে কি জন্য লুকিয়ে রাখা। জেলা মায়েরা সন্তান ঘুম পাড়িয়ে রাখেন যতনে করে, দেখি একটা গোপালের মূর্তি রাখা। আমি জিজ্ঞাসা করলাম মা উনি কে? বলে সে তো আমার সন্তান। বলে সে কি কথা বলতে পারে? বলে যদি কেউ কথা বলাতে পারে সে কথা বলে, কেউ যদি তাকে ডাকে সে তাকে আপনে করে নে। বলে সে আমার সন্তান। আমি যখন আমার পেটের সন্তানের জন্য কিছু কিনি, আমার গোপালের জন্য আমি কিছু কিনি। এই যে আমি ভারতে কীর্তনে আসলাম, সন্তান বায়না ধর্মে, মা আমার জন্য এটাই আনো সেটাই আনো। আমার ওই সন্তানের জন্য যেমন আমি কিনি, তেমন আমি মা আমার সেই গোপালের জন্য কিনি। তে তারা ভগবানকে পাবে না, আপনি পাবেন। হ্যাঁ, আমরা ঠাকুর ঘরে যাই, একটা দিন নিরলে বসে ঠাকুরকে বলি না গোবিন্দ তুমি কেমন আছো, তুমি আমাকে ভালো রেখো, জগৎবাসীকে ভালো রেখো। ভালোবেসেছিল মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন, যেদিন ঠাকুর ঘরে সেবার তালা নিয়ে ঢুকেছিল, 12 বৎসরের সন্তান গিয়ে বলছে গোবিন্দ হে গোপীনাথ হা করো। ভগবান তো হা করে না, লাঠি হাতে নিয়েছে। বলে যদি হা না করো এক বাড়ি মেরে তোমার মাথা ফাটিয়ে দেব। ভক্তের মান ডাকতে গিয়ে সেদিন কাষ্ঠের মূর্তিও হা করে দিয়েছে। আমরা তো ঠাকুর ঘরে যাই, অফিসে যাওয়ার তাড়াহুড়া, ছেলেরে খেলাধুলায় নিয়ে যাওয়ার তাড়াহুড়া, ফার্মেসিতে যাওয়ার তাড়াহুড়া। ঠাকুর করে দিলাম, প্রণাম করার সময় নাই, বেরিয়ে হয়ে আসে। বলছেন হবে না, যখনই যতক্ষণ ঠাকুর ঘরে থাকবে তোমার মনটা যেন ভগবানের শ্রী চরণে থাকে। বুঝতে পারলি? তাই ভগবানকে ভালোবাসিতে রাজপ্রাসাদ লাগে না, স্মরণের মন্দির লাগে না, মন্দির মন্দির এই যে হৃদয় মন্দির, সেটাকে যদি স্থির করে রাখতে পারেন, ওই হৃদয় মন্দির যদি সাজাতে পারেন, বলে গোলক মন্দিরেও গেলে ভগবানকে দর্শন করিতে পারবে। তাই বললেন কে বলে রে নাই ভগবানে দেখে না কুজে অন্তরে, আরে ভগবানে কুস্তে রে ভাই ওই না যেতে ভারতের বৃন্দাবনে। তাই তো আজ আমার গৌর সুন্দর শিবা সঙ্গনে নদী আর ভক্তদেরকে সঙ্গে নিয়ে নামে প্রেমে আপ্লুত হারা হয়ে হরি বল হরি বল হরি বল হরি বল। এমন সময় গৌরী দাস কীর্তনিয়া একটা 200টি ফুলের মালা আমার গৌরী কোলে পরিয়ে দিয়েছে। মালাটা যখন পরিয়ে দিল গো, গৌর হরি যখন মালাটা দর্শনে করলেন, মালাটা দর্শনে করে দেখলেন ওইটা চম্পক ফুলের মালা। চম্পক ফুলের মালা যে রাধা রানী বড়ই ভালোবাসে। আজ গৌরী দাসকে ডেকে ডেকে বলছেন প্রভু কহে গৌরী দাস শোনাই আমার কথা উলুদনি। প্রভু কহে গৌরী দাস শোনাই আমার কথা, প্রভু কহে গৌরী দাস শুনো মোর কথা, প্রভু কহে গৌরী দাস শোনাই আমার কথা। আমার লইয়ারে চলো আমার রাধা আছে যেতা, আমার লইয়া চলো রাধা যাচ্ছে যেতা, আমার লইয়ারে চলো রাধা রাধা আছে যেতা। হায় রে আমার লইয়া রে চলো রাধা আছে জটা। গৌরী দাস বলে প্রভু কেন উচ্চা টক, গৌরী দাস বল প্রভু কেন উচ্চাত, গৌরী দাস বলে প্রভু কেন উচ্চা টক। গৌরী দাস বলে প্রভু কেন উচ্চাত, সর্বঙ্গে আছে রাধা কর দর্শন, সর্বঙ্গে যাচ্ছে রাধা কর দর্শন। আছে বাধা আছে বাধা আছে বাধা আছে বাধা, রঙ্গে রাধা আছে বাধা, অঙ্গে রাধা যাচ্ছে বাধা, রঙ্গে রাধা আছে বাধা, অঙ্গে রাধা যাচ্ছে বাধা, আছে বাধা আছে বাধা আছে বাধা আছে বাধা আছে বাধা আছে বাধা, রঙ্গে রাধা আছে বাধা। অঙ্গে রাধা যাচ্ছে বাধা, প্রেমানন্দে হরি বলো, অঙ্গে রাধা যাচ্ছে বাধা,
হলেন চেতন রাধা রাধা বল প্রভু হলেন চেতন এ যদু নন্দন দাসে ধরে দুই নয়ন যদুনন্দন দাসে জলে দুই নয়ন আজুরে গৌরাঙ্গের মনে কি বা উদয় হলো এবার বৃন্দাবনী লীলা গৌরা প্রকাশ করিল বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে এলো চলো রাধে শ্রী রাধে বলো বৃন্দাবনের পথে চলো বৃন্দাবনের পথে চলো আরে বৃন্দাবনের পথে চলো সবাই মিলে এবার রাধারানীর নাম করে আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাই কেমন সবাই দুটি হাত তুলে একবার বলি একবার হরি বলে সবাই দুটি বাহু তুলে চল রে যাই মধুরী বৃন্দাবনে একবার হরি বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে হরি বলে যদি বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে হরি বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে একবার হরি বলে বাহু তুলে চল রে যাই বৃন্দাবনে হরি বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে এই নামে বুবাই কথা বলে রে বলে রে এই নামে ওরা হেঁটে চলে রে চলে রে এই নামে বুবাই কথা বলে রে এই নামে ওরা হেঁটে চলে রে চলে রে আদে একবার হরি বলে বাহু তুলে চলো রে যা বৃন্দাবনে